একদম গরম গরম মিহিরে মাছের চপ। আর চপগুলো কত সুন্দর টোপর টোপর হয়ে খুলেছে, আর পুরো একদম মুচমুচে, একদম গরম, হাত দিতে পারছি না, একটা হাত দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরটা দেখো, একদম দারুণ হয়েছে চপটা। আর খেয়েও দেখাতাম, চপটা এত গরম, খেয়ে খেয়ে দেখাতে পারবো না। দেখো বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি নিহিরে মাছ। আর নিহিরে মাছটা পুরো গরম জলে, একদম ফুটন্ত গরম জলে দিয়ে একটু সিদ্ধ করে আর কাঁটাটা ছাড়িয়ে পুরো পরিষ্কার করে, আর এই নিহিরে মাছটা নিয়েছি কাঁটাটা ফেলে দিয়ে বাটি করে। আর আজকে নিহিরে মাছের চপ বানাবো, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে কিছুক্ষণ আগে থেকে আমি এই লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা কিন্তু আদা ভাজা হয়ে গেছে। আর এটা নিহিরে মাছের চপের জন্য লঙ্কাটা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কা, ভাজা লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে তেলটা পুরো গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর তেলটা কিন্তু কড়ার আশেপাশে এইভাবে লাগিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো রসুন কোড়া, কিছুটা রসুন কোড়া নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আদা কোড়া নিয়েছি, আদা কোড়াটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ছোট একটা শুকনো লঙ্কা একটু কেটে দিচ্ছি, যাতে টেস্ট হওয়ার জন্য একটু কেটে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর জিরে গুঁড়ো। আর এটা তেলের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো একদম সিদ্ধ করে ছাড়ানো লোটে মাছটা দিয়ে দিচ্ছি। আর লোটে মাছের এটা একদম শুকনো শুকনো করে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি একটু হাত দিয়ে। আর এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এটা ভালোভাবে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেবো একদম। আর শুকনো শুকনো করে কষিয়ে নিলে চপটা কিন্তু কিন্তু দারুণ হয়। আর এইভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি বারবার, যাতে এটা পুড়ে না যায় ভালোভাবে। এভাবে কিন্তু আমি বারবার নাড়িয়ে নিচ্ছি যাতে এটা ধরে যায়, ধরে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এইভাবে বারবার করে খুন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু কড়ার গায়ে একটুও লাগছে না, তারপরে এটা কষানো পুরো পারফেক্ট হয়ে গেছে। এটা কিন্তু একটু ঠান্ডা করে নেবো, তার জন্য এইভাবে খালি দিচ্ছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিছুক্ষণের জন্য কড়াতে গরম হোক, আর তারে আমি চপের সেইগুলো তৈরি করে নেব। একটু বেসন আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে এই বেসনটা আলু মাখা, যেটা আলুর চপ বানাবো সেটা যেন জড়িয়ে এনে যায়। এবার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এইভাবে এটা একটু গোল গোল করে নেব। আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে জড়িয়ে এনে যায়। এইখানে রেখে দিচ্ছি সবটা গোল গোল করে। আর এটা রেখে কিন্তু খানিকক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। যে লোটে মাছের আলু মাখা রেখে দিয়েছিলাম চপের জন্য, সেই আলুটা কিন্তু চপের মতো সেদ্ধ হয়ে গেছে। এবার রেখে দেবো। এবার এখানে কিছুটা 100 গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি বেসন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতো, খাবার সোটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভালো করে বেসনের মধ্যে একটু মিক্সড করে নিচ্ছি। আর এইবার দিয়ে দেবো জল। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। 3 বার জল দিয়েছি অল্প অল্প করে। বেশি জল দিলে কিন্তু বেসনটা একদম পাতলা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে 3 বার জল দিয়ে ছেঁকে নিচ্ছি বেসনটা। ঠিক বেসনটা এরকম ভাবে মেখে নিচ্ছি। আর যত ভালো মাখাবে কিন্তু চপটা তত ভালো হবে। আর এই বেসনটা কিন্তু কিছুক্ষণ রাখলে একটু পাতলা হয়ে যাবে। তারে আমি উনুনের যে তেলটা কড়াই আছে সেটা গরম করে নেব। আর এটা কিন্তু চপটা এর মধ্যে দিয়ে দেবো।
আর এগুলো কিন্তু লাস্টের দিকে দিয়েছি, তার জন্য এই জন্য এইগুলো আর হাত দিচ্ছি না। আমার ভাজা হয়ে গেছে সব একদম, এবার তুলে নেব। আর নিংড়ে মাছের চপগুলো দেখো কত সুন্দর ফুলেছে। একদম গরম গরম নিংড়ে মাছের চপ, আর চপগুলো কত সুন্দর টোপর টোপর হয়ে ফুলেছে, আর পুরো একদম মুচমুচে, একদম গরম, হাত দিতে পারছি না, একটা হাত দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরটা দেখো একদম দারুণ হয়েছে চপটা। আর খেয়েও দেখাতাম চপটা, এত গরম, খেয়ে দেখাতে পারবো না। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে। সবাই ভালো থেকে সুস্থ।